কিছু বলিনি। আমার স্বামী আর সন্তানকে ফিরিয়ে দাও তুমি। না, তা কি করে হয়? হাসিম আর তামান্নাকে ছেড়ে আমি বাঁচবো না, আর আমার স্বামীকে আমি কারোর সঙ্গে ভাগ করতে পারবো না। তোর স্বামী মানে শয়তানি? আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে অধিকার দেখাচ্ছিস? রুকসানা, কি করছো কি তুমি? দেখো গো, ছেলে দ্বারা মনে হচ্ছে। তাই তো গো। কে কোথায় আছে? তাড়াতাড়ি আসো গো, ছেলে ধরে এসেছে। কি আছো গো? ধরো গো। আসো আসো, তাড়াতাড়ি আসো, আসো গো, আসো। না না, আমি ছেলে ধরে না। শয়তানি, ছেলে চুরি করতে আসছিস? টাকার লেগে মানুষ আমার কি না করছে, একটা বাচ্চা ছেলেকেও ছাড়ছে না। ছি 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 ছি। আরে দেখছিস কি? মার ওকে। না না, আমাকে মেরো না, আমি কিছু করিনি। আপনার বাড়ি কোথায়? বাড়ির লোকেদের কোনো কাণ্ডজ্ঞান আছে? এরকম জ্বর গায়ে কাউকে একা রাস্তায় ছাড়ে? ভাই, হলুদ কাপড় পরা একটা মেয়েকে দেখেছেন? ফর্সা করে। এই দেখেন। দেখেননি? দাদা, এই 2-4 দিনে হলুদ রঙের কাপড় পরা, এইরকম হাইটে ফর্সা কোনো মেয়েকে এদিকে আসতে দেখেছেন? না তো দেখিনি তো। তবে কালকে ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মেয়েটা হলুদ রঙের শাড়ি পরেছিল, সামনে হসপিটালে ভর্তি রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, এই আসো। আপনি শুয়ে পড়ুন, আপনার আর এক রেস্টের প্রয়োজন আছে। রুকসানা, মারে, এই অবস্থা কি করে হলো তোর? মা, জ্বরে গা পুড়ে যাচ্ছে ওনার। এই অবস্থায় কোনোদিন একা ছাড়ে রাস্তায়? বাড়ির লোকেদের কোনো কাণ্ডজ্ঞান নেই? বাড়ির লোকের কোনো দোষ নেই, আজ ওর এই অবস্থার জন্য ও নিজেই দায়ী। মানে? হ্যাঁ, সব কিছুই ওর পাপের ফল। কি বলছেন এসব? কিছুই তো বুঝতে পারছি না। শোনেন তবে, আজ থেকে 1 বছর আগে বৌমা, দিদি ভাইকে রেডি করে দাও, আমি কারেন্টের বিল দিতে যাওয়ার সময় একবারে স্কুলে দিয়ে আসবো। ঠিক আছে আব্বু। কাস্তে
থেকে ফেরার পথে আমার জন্য চকলেট আনবে তো আব্বু? হ্যাঁ সোনা মা, তোমার জন্য আমি দুটো চকলেট নিয়ে আসবো। কতবার বলেছি না আব্বু বলবে না ড্যাডি বলবে? এই না সোনা, আমার আব্বু ডাকটাই বেশি পছন্দের। সোনা মা, তুমি আমাকে আব্বু বলে ডাকবে। এসব আনকালচার কথাবার্তা এখনকার যুগে চলে না। বড় লোকদের ছেলে মেয়েদের দেখেছো কত সুন্দর ড্যাডি মাম্মি পাপা বলে ডাকে, শুনতে কি ভালো লাগে। আরে সর্বনাশ, এই 9টা বেজে গেল। চলো দিদি ভাই, আমি তোমাকে স্কুলের জন্য রেডি করে দিই। তোমার কি ভালো লাগে বুঝি না। আমাদেরকে নিয়ে মাঝে মধ্যে একটু রেস্টুরেন্টে তো যেতে পারো। তোমার হাতে দুধ আর আলু সিদ্ধ ভাত আমার কাছে অমৃতের সমান। পৃথিবীর কোন রেস্টুরেন্ট এর ধারে কাছে ঘিসতে পারবে না। থাক থাক, খুব হয়েছে। স্কুল যাওয়ার পথে লোনের ব্যাপারে ব্যাংকে একবার জেনে এসো। ঠিক আছে। মার্বেল পাথর লাগানো ঘরে আমরা থাকবো একদিন। আমাদের ঘরে এসি ফ্রিজ টিভি সব থাকবে। খুব সুখে থাকবো, দেখবো আমরা। টাকা দিয়ে যদি সুখ কেনা যেত তাহলে বড় লোকরা কোনোদিন দুঃখী হতো না গো। রাখো তো তোমার ঘ্যান ঘ্যানানি। এই নাও, সময় করে টিফিনটা খেয়ে নেবে, না হলে কিন্তু আমি রাগ করব। আচ্ছা, আমার বউয়ের হাতে লুচি তরকারি মিস করলে কি চলে? আসছি ম্যাডাম। এই আমাসে সাবধানে যাবা। আচ্ছা। মে আই কাম ইন স্যার? ইয়েস, বসো বসো। আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, সামনে অ্যানুয়াল প্রোগ্রাম আসছে, তার সমস্ত দায়িত্ব আমি তো তোমাকেই দিতে চাই। কিন্তু ম্যানেজার বাবু, তারপর আরো অন্যান্য স্যার থাকতে আমি। তোমার মতো সৎ মানুষ থাকতে আমি আর দ্বিতীয় কাউকে ভরসা করতে পারছি না হাসেম। কিন্তু কোনো কিন্তু না, এবারের প্রোগ্রামের সমস্ত দায়িত্ব তোমাকেই নিতে হবে। আচ্ছা। আর হ্যাঁ, আমার ভাইজি আজই দিল্লি থেকে ফিরছে, ওকে একটু স্টেশন থেকে পিক আপ করে নিতে পারবে? এই অবশ্যই স্যার। দেখে চলতে পারেন না? সরি সরি সরি। তুই তুই তার মানে স্যার তোকে নিতে পাঠিয়েছে? হ্যাঁ। কি বলছিস সব? সবাই 4 চাকা করে ওদের বাচ্চাকে নিতে আসছে, আর আমার পোড়া কপাল হেঁটে হেঁটে পায়ের 12টা বাজাচ্ছি।
সেই ছোট থেকে আমি তোর জন্য অপেক্ষা করে আছি, আর তুই আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করে নিলি। কি করে পারলি? সেই ক্লাস 8 এর পর তুই তো অন্য স্কুলে চলে গেলি। তারপর তো তুই আমার সাথে কোনো যোগাযোগও রাখিসনি। তাহলে হঠাৎ এখন এসব কথা আসছে কেন? মা, ওই দেখো আব্বু। আব্বু, যোগাযোগ নাই বা থাকলো, তাই বলে তুই অন্য মেয়েকে বিয়ে করে নিবি? তুই জানতিস না আমি তোকে কতটা ভালোবাসতাম। দেখ, এখন আর এসব কথা বলিস না, আমার শুনতে ভালো লাগছে না। আমি বিবাহিত, আমার একটা মেয়ে আছে। তুই এসব কথাগুলো আমাকে আগে বলতে পারতিস। থাকলেই বা তোর বউমি, তবু আমি তোকেই বিয়ে করব। মানে তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হাসু, আমি তোকে খুব ভালোবাসি। সেই ছোট থেকে তুই আমার ক্রাশ। দিল্লি থেকে ফেরার পর প্রথম আমি তোর কাছে যেতাম। ছি, এসব কথা শোনাও পাপ। তুই কেন বুঝছিস না? তোকে ছেড়ে আমি বাঁচবো না। তোর বউ তোকে ছাড়তে কত টাকা নেবে বল? 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, যত টাকা লাগে আমি দিব, কিন্তু আমি তোকে ছেড়ে বাঁচবো না। আব্বু। তামান্না, রুকসানা, রুকসানা, কথা বলো প্লিজ। আমি তো কিছু করিনি, বলো। আরে ও আমার সে ছোটবেলার বান্ধবী ময়না। সেই ক্লাস 8 পর্যন্ত একসঙ্গে পড়েছি, তারপর ও বাইরে চলে গেছিল। আর এখন এসে বলছে ও নাকি আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে। ওর এই ছেলে মানুষের জন্য তুমি আমাকে কেন ভুল বুঝছো? রুকসানা, এইভাবে চুপ করে থেকো না। এইভাবে চুপ করে থেকে কেন আমাকে শাস্তি দিচ্ছ? কিছু তো বলো। শাস্তি এখনো দিইনি, কিন্তু ওকে বিয়ে না করলে শাস্তি দেব। হ্যাঁ, তুমি ওকেই বিয়ে করো, আমার কোনো সমস্যা নেই। 4 কোটি টাকা পাবো আমরা, ইয়া বড় বাড়ি, গাড়ি, ফ্রিজ সব কিনবো। লোনও নিতে হবে না, খুব সুখে থাকবো আমরা। কি যাতা বলছো এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? টাকার জন্য আমি আমার ভালোবাসাকে বিক্রি করতে পারবো না। আমি শুধু তোমাকেই ভালোবাসি রুকসানা। ভালোবাসা থেকে বড় হলো ভালো থাকা। আর মানুষের কাছে যখন টাকা থাকবে তখন মানুষ অটোমেটিকই ভালো থাকবে। তুমি কি চাও না আমাকে ভালো রাখতে? না বৌমা, এ হয় না। তুমি হাশেমের স্ত্রী, এক বউ থাকতে আর একজনকে বিয়ে করা আইনত অপরাধ। তো কি হয়েছে, ডিভোর্স দিয়ে দেব? রুকসানা, না রুকসানা না, তুমি এরকম ছেলে মানুষই করে টাকার কাছে আমাদের ভালোবাসা বিক্রি দিতে পারো না। হ্যাঁ বৌমা, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু ভালোবাসা। আরে বিয়ে মশাই, ছাড়েন তো সব আদিকালের কথা। এখনকার যুগে টাকা পয়সা ছাড়া কিচ্ছু চলে না। আমি রুকসানার কাছে ফোনে সবটাই শুনেছি। তুমি রাজি হয়ে যাও জামাই। না, আমি কিছুতেই কাজ করতে পারবো না। আমাকে ক্ষমা করে না। তুমি যদি ওই ময়নাকে বিয়ে না করো তাহলে আমার মরে মুখ দেখবা, এই আমি বলে দিলাম। রুকসানা, আব্বু, আপনার চা। কই সোনা মা, কোথায় গেলে? দেখি। টাটা। টাটা সোনা মা, যাও। খাও। কি দিয়ে ভাতগুলো মাখাও, এত স্বাদ হয়? ভালোবাসা আর যত্ন দিয়ে। তুমি আমাকে এত ভালোবাসো?
যদি আমি কোনোদিন মরে যাই? এসব অলক্ষণে কথাবার্তা যেন আর কোনোদিন না শুনি। বেশ। রুকসানা কোথায়? ওঠেনি এখনো? এনজয় চিল ব্রো। ছি রুকসানা ছি, টাকা তোমাকে এতটা নিচে নামিয়ে দিয়েছে? সারা রাত বাইরে পার্টি করে এসে শেষ পর্যন্ত তুমি মাতাল হয়ে বাইরে উঠছো? তোমার লজ্জা করে না? বেশ করেছি। তোমার টাকায় খাচ্ছি নাকি? এই তো জীবন, যাক না যেদিকে যাবে। রুকসানা! কি হয়েছে তামান্না মা? পড়ে গেছো? এসো ঔষধ লাগিয়ে দিই, কিচ্ছু হবে না। না ছাড়ো, আমি নতুন মার কাছে যাব। নতুন মা, নতুন মা। কি হয়েছে সোনা মা? ওরে বাবালে, কিচ্ছু হবে না। এই তো টুক করে ওষুধ লাগিয়ে দেব, সব ঠিক হয়ে যাবে দেখবা। চলো ওষুধ লাগিয়ে দেব। বৌমা মালিশের তেলটা দাও তো। যাই আব্বু, আমি এনে দিচ্ছি আব্বু। না থাক, বৌমা দিচ্ছে তো। ময়না, জুতোটা পালিশ করে দাও তাড়াতাড়ি। অনেক দেরি হয়ে গেল, ট্রেনটা মনে হয় পাবো না। ময়না লুচি ভাজছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। না থাক, দরকার নাই। এই তো আমি করে দিচ্ছি, তোমার সব কাগজপত্র ঠিক করে গুছিয়ে নাও। হাসু হাসু, তোমার সব থেকে প্রিয় লুচি আর আলু ভাজা। খাবো, কিন্তু তোমার হাতে না। ময়না, হা করে দাঁড়িয়ে দেখছো কি? খাইয়ে দাও। হাসিম আমার স্বামী, ওকে খাওয়ানোর অধিকার শুধুমাত্র আমার। 1 বছর আগেকার কথা ভুলে গেলে এর মধ্যে? আমি কিচ্ছু বলিনি। আমার স্বামী আর সন্তানকে ফিরিয়ে দাও তুমি। না, তা কি করে হয়? হাসিম আর তামান্নাকে ছেড়ে আমি বাঁচবো না, আর আমার স্বামীকে আমি কারোর সঙ্গে ভাগ করতে পারবো না। তোর স্বামী মানে শয়তানি? আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে অধিকার দেখাচ্ছিস? রুকসানা, কি করছো কি তুমি? ময়নার গায়ে যেন একটা আচরণ না লাগে। শুধু ময়না ময়না ময়না। আমি কে তাহলে? তুমি হলে এই বাড়ির আশ্রিতা। কি? ও এসব কি বলছে? আমি তোমাকে ভালোবাসি, তামান্না আমার মেয়ে। তুমি কিছু বলছো না কেন? হাশেম কি বলবে? তুমি তো নিজেই নিজের ভালোবাসা। আব্বা চুপ করো তো, এই কথাটা শুনতে আমার একদম ভালো লাগে না। সব হয়েছে এই মেয়েটার জন্য। এই শয়তানি আমার কলবক সব ফাঁকা করে দিয়েছে। রুকসানা, কি করছো? তোমার সাহস তো কম না? তুমি আমার গায়ে হাত দাও। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। কি হলো? এখনো দাঁড়িয়ে আছো যে? বেরোবে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? তার মানে আপনি টাকার জন্য আপনার স্বামীকে পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন? হ্যাঁ, আমার মানসিকতা অনেক নিচু ছিল। আমার কাছে স্বামী সন্তানের ভালোবাসার চেয়ে টাকা পয়সা বাড়ি গাড়ি এইসবের মূল্য ছিল অনেক বেশি। থাক না মা এখন ওসব কথা, তুই বাড়ি ফিরে চল, তুই এখন অসুস্থ। হ্যাঁ, আমার কাছে যখন টাকা পয়সা ছিল না তখন আমি খুব ভাগ্যবতী ছিলাম। আর এখন এত টাকা পয়সা থাকতেও
আমার মতো পাপী অভাগী মেয়ে এই পৃথিবীতে দুটো নেই। তোমার শরীরটা খারাপ, থাক না এখন এসব কথা। হ্যাঁ রুকসানা, সেদিন আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলি, আমাকে ক্ষমা করে দাও। না ময়না, তুমি কোনো অন্যায় করনি। আমাকে একবার নিয়ে যাবে ওই বাড়িতে, শুধু একবার? হ্যাঁ নিশ্চয়ই। এই নিন, এই ওষুধগুলো ওনাকে খাওয়াবেন, আর লক্ষ্য রাখবেন জ্বরটা যেন বেশি বেড়ে না যায়। ঠিক আছে ডাক্তারবাবু। কোটি টাকার মধ্যে 3,20,00,000 টাকা আছে। আমার আর টাকা পয়সা বাড়ি গাড়ি এসবের প্রতি কোনো লোভ নেই ময়না, এগুলো সব তোমার। হাসিম, পারলে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলেছিলাম। তোমরা সবাই সুখে থেকো, আমি আসি। মা, আমাদের ছেড়ে যেও না। এই দামি মার্বেল পাথরের ঘরে থাকলে আমি কখনোই আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো না রে মা। নিজের ভুলের লেগেই তো স্বামী সংসার সব গুচাইলো। হ্যাঁ, যেমন করবো তেমন ফল, এখন আবার ঢং করে কি হবে? তুমি ঠিকই বলেছো রুকসানা, তুমি যেও না, এই বাড়িতেই থাকো, আমার কোনো অসুবিধা নাই। একটা ভুল করে নিজের সংসার ভেঙেছি, আর একটা ভুল করে অন্যের সংসার ভাঙতে চাই না বোন। তোমরা সবাই ভালো থেকো। সব শেষ, সব শেষ, টাকা মাটি, মাটি টাকা। যাস না মা। মা, রুকসানা!